নমস্কার, আমি ডক্টর তন্দ্রা পাল, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, চন্দ্রপুর কলেজ। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম CCFUP অনুযায়ী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে, যে সিলেবাস আমরা পেয়েছি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামের, সেটি সম্পর্কে আমি আগে সাধারণ একটি বক্তব্য রেখেছি। এখন শুধুমাত্র বাংলা বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই বক্তব্য উপস্থাপন করছি। আমরা বলেছি যে টোটাল আমাদের 174 ক্রেডিট পড়তে হবে এবং টোটাল কোর্স পড়তে হবে 41 বা 43টা। তার মধ্যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2তে 6টা করে কোর্স করতে হবে। মোট 6-6-12টা কোর্স এবং টোটাল ক্রেডিট হচ্ছে 20-40। এই যে ফার্স্ট সেমিস্টারে 6টা কোর্স, তার মধ্যে হচ্ছে মেজর কোর্স একটি 4 ক্রেডিট, মাইনর কোর্স একটি 4 ক্রেডিট, মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স 3 ক্রেডিট, AEC এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স 2 ক্রেডিট, SEC স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 3 ক্রেডিট এবং ভ্যালু অ্যাডেড কোর্স 4 ক্রেডিট। তো এই যে মেজর কোর্স, সেখানে বাংলার ক্ষেত্রে মেজর কোর্সের যে কোর্স টাইটেল সেটা হচ্ছে সাহিত্য প্রাথমিক ধারণা, এবং এই কোর্স টাইটেলে আমাদের ক্রেডিট 4, আমাদের মোট নাম্বার 75 এবং সেখানে আমাদের 4টি এককে ভাগ আছে এই মেজর কোর্সটি। 1 নম্বর হচ্ছে সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা, সেখানে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ সম্পর্কে আমাদের পড়তে হবে। 2 নম্বর একক হচ্ছে কবিতা, সেখানে 10টি কবিতা আছে, একদম বৈষ্ণব পদাবলী থেকে নবনীতা দেবসেন লগ্ন আধুনিক কবিতা আছে। সইকে বা শুনাইল শ্যামনাম চণ্ডীদাস, ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার রামপ্রসাদ সেন, কবি মধুসূদন দত্ত, বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর, ঝর্ণা সত্যেন্দ্রনাথ দত্ত, কান্ডারি হুঁশিয়ার নজরুল ইসলাম, আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ, রানার সুকান্ত ভট্টাচার্য, বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষ, লগ্ন নবনীতা দেবসেন। 10টি কবিতা। ছোট গল্প একক 3-এ আছে, সেখানে 4টি ছোট গল্প আছে। অতিথি রবীন্দ্রনাথ ঠাকুর, নারী ও নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাজমহল বনফুল জননী বিমল কর। একক 4-এ আছে প্রবন্ধ, সেখানে 4টি প্রবন্ধ আছে। আমাদের ভাষা সংকট প্রমথ চৌধুরী, উপন্যাসের পূর্ব সূচনা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা কাব্যের গোড়ার কথা হুমায়ুন কবির, রবীন্দ্রনাথ উত্তর সাধক বুদ্ধদেব বসু। মাইনর কোর্সেও সাহিত্যের প্রাথমিক ধারণা আছে, সেখানেও কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ একক 1-এ আছে। একক 2, 3 এবং 4-এ কবিতা, ছোট গল্প, প্রবন্ধ আছে, কিন্তু মেজরের থেকে তার সিলেবাস অনেকটাই কম। এখানে 4টি কবিতা আছে: আত্মবিলাপ মধুসূদন দত্ত, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, বনলতা সেন, জীবনানন্দ দাশ, আমার কৈফিয়ত নজরুল ইসলাম। 3 নম্বর এককে ছোট গল্প রসময়ী রসিকতা প্রভাত কুমার মুখোপাধ্যায়, অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চিকিৎসা সংকট পরশুরাম, মাদার ইন্ডিয়া মহাশ্বেতা দেবী। 4 নম্বর এককে বাংলার ব্রত অবনীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ভাষা সংকট প্রমথ চৌধুরী প্রবন্ধর। তাহলে এই গেল মেজর এবং মাইনর। মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ এই 4টি এককই আছে। 1 নম্বর একক কবিতা, সেখানে 4টি কবিতা: স্পর্শমণি রবীন্দ্রনাথ ঠাকুর, কাস্তে দীনেশ দাস, বাংলার মুখ আমি দেখিয়াছি জীবনানন্দ দাস, যত দূরেই যাই সুভাষ মুখোপাধ্যায়। একক 2-এ আছে নাটক, লক্ষণে শক্তিশীল সুকুমার রায়। একক 3-এ আছে গল্প, নালক অবনীন্দ্রনাথ ঠাকুর, তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একক 4-এ আছে প্রবন্ধ, বড়বাজার এবং বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। AEC এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এটাতে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে MIL মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা বাংলা পড়ব, সাহিত্যের বোধ ও বিচার। সেকেন্ড সেমিস্টারে গিয়েই কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ হবে, সেখানে আর MIL হবে না এবং ল্যাঙ্গুয়েজে আমাদের ইংরেজি পড়তে হবে। তাহলে AEC-তে আমরা সাহিত্যের বোধ ও বিচার পড়ব, সেখানে কোর্স টাইটেল সাহিত্যের বোধ ও বিচার। এখানে 2টি অংশ আছে, একক 1-এ ভাষা অংশ এবং একক 2-এ সাহিত্য অংশ। ভাষা অংশে বোধ পরীক্ষা এবং সাহিত্য অংশে কবিতার ভাব সৌন্দর্য, ছোট গল্পের শিল্প সার্থকতা। 5 নম্বর যে কোর্সটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ব সেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ব্যাকরণ ও বানান শিক্ষা। এখানেও আমরা 4টি একক পাচ্ছি। একক 1-এ ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের গুরুত্ব, ব্যাকরণের প্রথাগত তুলনামূলক পদ্ধতি, ব্যাকরণ, উচ্চারণ ও লিখন। একক 2-এ আছে পদ পরিচয়, সন্ধি, সমাস।
একক 3-এ আছে কারক বিভক্তি, বাচ্য, বাক্য পরিবর্তন। একক 4-এ আছে বাংলা বানান, বিরাম চিহ্নের ব্যবহার, রোমান হরফে লিপ্যন্তরীকরণ। তাহলে আমাদের এই কোর্সটা চলে গেল ফার্স্ট সেমিস্টারে, মেজর, মাইনর, মাল্টি বা ইন্টারডিসিপ্লিনারি, এইসি, এসিসি। 6 নম্বরটা ভ্যালু এডেড কোর্স। আমি আগে আমার বক্তব্যে বলেছি এটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা এডুকেশন, এবং এটা কলেজের অল স্টুডেন্ট, কমন ফর অল স্টুডেন্ট, সবাই একই জিনিস পড়বে। এরপরে আমরা চলে যাই সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে। সেকেন্ড সেমিস্টারে আমাদের মেজর এবং মাইনর একই কোর্স আছে। মেজর কোর্সেও যেটা, মাইনর কোর্সেও সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। একক 1-এ আছে, এখানেও 4টি একক আছে কিন্তু। একক 1-এ হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ সংক্রান্ত ধারণা, প্রাচীন ও আদি মধ্যযুগের বাংলা সাহিত্য, যেখানে আমাদের চর্যা, গীতি এবং শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে হবে, এবং অনুসারী সাহিত্য, ভাগবত, রামায়ণ, মহাভারত। একক 2-এ চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ, লোচন দাস। বৈষ্ণব পদাবলী ও তার প্রধান প্রধান কবি, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস। একক 3-এ হচ্ছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল ইত্যাদি মঙ্গল কাব্যগুলো, তাদের কবিদের পরিচয়। এবং একক 4-এ প্রণয় উপাখ্যান, আলাউল ও দৌলত কাজীর নাথ ধর্ম সাহিত্যে সংক্ষিপ্ত পরিচয়, ময়মনসিংহ গীতিকা, শক্তি সাধনা, শাক্ত সাহিত্য এবং বাউল গান সম্পর্কিত ধারণা। তাহলে এই 4টি একক, এবং মাইনর ও মেজরে একই সিলেবাস এখানে রয়েছে। মাল্টি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্সে সেকেন্ড সেমিস্টারে গল্প এবং উপন্যাস আছে, এবং এখানে গল্প হচ্ছে 4টি, নিশীথে রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়, ফসিল সুবোধ ঘোষ, রস নরেন্দ্র মিত্র। একক 2-এ উপন্যাস আছে, সেখানে চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গান্ধর্বী, বাণী বসু। সেটা গেল। এবং এবার 5 নম্বর কোর্স এসইসি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। সেখানে সেমিস্টার 2-এ আছে রচনা শক্তি, নৈপুণ্য। সেখানে আমার একক রয়েছে 4টি। 1 নম্বর একক হচ্ছে পত্র, প্রতিবেদন, অনুচ্ছেদ রচনা, এবং 2 নম্বর একক হচ্ছে ভাবার্থ, ভাব সম্প্রসারণ, 3 নম্বর একক হচ্ছে পরিভাষা ও প্রুফ সংশোধন, এবং 4 নম্বর একক হচ্ছে অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, বাংলা থেকে ইংরেজি অনুবাদ। আমরা মূলত এখানে বাংলার সিলেবাসটা নিয়ে বললাম, এবং এখন যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মাত্র 2টি সেমিস্টারের সিলেবাসই দিয়েছে, আমি সেই 2টি সিলেবাস সম্পর্কে বললাম। এবং এখানে 6টি কোর্স পড়তে হবে, 6টি কোর্সের মধ্যে 5টা বাংলা রয়েছে। তার মধ্যে যারা মেজর কোর্স বাংলা পড়বে তারা সেকটা পড়বে, এবং যার নিজের নিজের মেজর কোর্স যেটা, সেটারই তারা সেক পড়বে। বাংলা সিলেবাসে যারা মেজর করবে তারা বাংলা সেকটা পড়বে। এছাড়া এইসি, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের সবাইকেই পড়তে হবে, সাহিত্যের বৌদ্ধ বিচার, এটা বাংলার ছেলেরাও পড়বে। আর মাইনর যারা নেবে তারা মাইনর পড়বে। যেমন যেমন যার যে সাবজেক্ট থাকবে, বাংলার সিলেবাসগুলি হচ্ছে এরকম। এবং 6টি কোর্স, প্রত্যেকেরই 6টি কোর্স পড়তে হবে, বিভিন্ন সাবজেক্টেরই, টোটাল 20 ক্রেডিট আমি বলেছি। এবং সেকেন্ড সেমিস্টারেও 6টা কোর্স 20 ক্রেডিট। আর আমাদের যারা সেকেন্ড সেমিস্টারের পরে লিভ করবে ইউজি সার্টিফিকেট নিয়ে, তাদের একটা 8 সপ্তাহে 4 ক্রেডিটের গ্রীষ্মাবকাশের একটা কোর্স করতে হবে। সেটা আমি আমার আগের বক্তব্যে বলেছি যে দক্ষতা ভিত্তিক বৃত্তিমুখী একটি শিক্ষার কোর্স তাদেরকে করতে হবে 8 সপ্তাহের, ওয়ার্ক বেসড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এছাড়াও যদি আমরা থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরেও লিভ করি ইউজি ডিপ্লোমা কোর্স করে 2 বছর পরে, সেখানেও কিন্তু আমাদের এই কোর্সটা করতে হবে। ঠিক আছে? এছাড়া যদি কারো কিছু প্রশ্ন থাকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।